তখন হুজুরকে বললাম যে হুজুর আপনি এই মেয়েদেরকে পড়াইলেন এই আর্টসে আর আপনি রেজিস্ট্রেশন করলেন সায়েন্সে। আমরা ছিলাম গার্ডিয়ান, আমাদেরকে দায় কেন বলতেন যে ভাই আপনাদের মেয়েদেরকে আমি সায়েন্সে রেজিস্ট্রেশন করাইছি, আমি ওই আপনারা গার্ডিয়ান মিলে মেয়েদেরকে সায়েন্সে পড়াবো, তা আমাদেরকে আপনি কেন নক করলেন না? এই কথাটা ওনাদেরকে বললাম, বলার পরে উনি বলতেছে তো ভুল। আমি তো চাইলে আপনার দায়িত্বটা কী ছিল? মেয়েরা দেখবেন, আমি তো মেয়েরা শুধু পান, আপনি একজন প্রধান শিক্ষক, মেয়েদের থেকে আপনার দায়িত্ব কতটুকু বহন করে? মাদ্রাসায় কি আসলে কি সায়েন্স মানে ওই মাদ্রাসায় কি সায়েন্সের ডিপার্টমেন্ট আছে? সায়েন্সের ডিপার্টমেন্ট নাই। যেখানে সায়েন্সের ডিপার্টমেন্ট নাই সেখানে কিভাবে আসলে সায়েন্সের? এখন হুজুরে আমাকে বুঝাইছে যে নৌফেলা ছিল না আর যে দীপুমণি ছিল, তখন একটা গ্রুপ ছিল, ওই গ্রুপে বলে হয়েছে। আমি কই যাও তো ভুল হোক, কোনো সমস্যা নাই। আমার প্রশ্ন হলো, আপনি তো একজন গার্ডিয়ান, অভিভাবক, আপনি এগুলো পুঙ্খানুপুঙ্খ দেখার দায়িত্ব, আপনি দেখার দায়িত্বটা অবহেলা করলেন কেন? এবং তাকে আমি এই ঘটনা ঘটাইছি। তারপরে হুজুর এটার জবাব কিভাবে দেয় আপনাকে? পরে হুজুরকে আমিও এই মোবাইল থেকে ফোন দিছি, পরে হুজুর বলতেছে বাইরে ভুল হয়ে গেছে। এই আমি বললাম যে 7 দিন আগে প্রবেশপত্র দেওয়ার কথা, অলরেডি আপনি গেছেন পরীক্ষার আগের দিন, এইটা করলেন কেন? পরে উনি আমার কাছে বলতে বাইরে তো আমার ভুল হয়ে গেছে, আপনি যে শিক্ষিত মানুষ, আপনি কর্মজীবী, আপনি তো বুঝেন। আমি বুঝি, কিন্তু এখন একটা মেয়ে যে আপনি ক্ষতি করলেন, তাদেরকে ক্লাস করালেন মানবিক, এখন পরীক্ষার প্রবেশপত্র আসছে সায়েন্সে, এটা কীভাবে আপনি কাজটা করবেন? কীভাবে করবেন আপনি? সমাধানটা কীভাবে দেন? আমি ঢাকা যাচ্ছি, ঢাকা যাওয়ার পর আমি বলছি যে আপনি ঢাকা যায় কী করেন না করেন আমাকে 100% কনফার্ম করবেন। পরে এমন একটা ফোন দেওয়ার পরে উনি আমাকে বলতেছে যে ভাই আমি আসছি, হয়ে গেছে। কি হয়ে গেছে? এখানে একটা সাইন বাকি আছে। আমি তাহলে কাগজটা আমার মোবাইলে পাঠান। উনি বলতেছে আমার তো বাটন মোবাইল, আমি পাঠাতে পারতেছি না। আমি তো বাটন মোবাইলে তো পাঠাতে পারতেছেন, তাহলে এটা কনফার্ম করলেন কীভাবে আমাকে? আমি তো একজন গার্ডিয়ান, আমার বাচ্চার যে পরীক্ষা দিতে পারতেছে না, সে পড়ছে মানবিক, কারণ চলে আসে সায়েন্স, এবং পরীক্ষার হলে তো সায়েন্সের রুমে বসাবে, আর গ্রুপে তো সে সায়েন্সের পরীক্ষা দিবে, ক্লাসটা করেন না মানবিক। এই কাটা ছোড়াছুটি কেন করলেন ভাই? প্রতিষ্ঠানের নামটা আবার একটু বলবেন। বঙ্গসুয়া মহিলা আদর্শ চাকরি মাদ্রাসা, কোথায়? কিশোরগঞ্জ, কটিয়াটি।